এরকমই থাকবে, রেকলেস, কেয়ারলেস। আসসালামু আলাইকুম। এখন আমি রিভিউ করব মাইসেলফ অ্যালেন স্বপন ইউনিভার্সের নতুন ওয়েব সিরিজ ক্যাকটাস নিয়ে। ক্যাকটাস সিরিজটা মোটামুটি বেশ কিছুদিন আগেই ওটিটিতে মুক্তি পাইছে, কিন্তু আমি রিসেন্টলি দেখলাম এটা মূলত চরকির একটা সিরিজ। প্রথম কথা, অ্যালেন স্বপনের সাথে যে এই সিরিজটার একটা কানেকশন রাখা হয়েছে সেই জিনিসের কারণেই আমার মূলত এই ক্যাকটাসটা দেখা। তাছাড়া এর আগে আমি প্রীতম হাসানের তেমন কোনো কাজ দেখি নাই, তো প্রীতম হাসান সম্পর্কে আমার ঠিক সেরকম কোনো আইডিয়াই ছিল না। তো যাই হোক, বেশি কিছু না বলে এর ভিতরে ঢুকা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি আমি অ্যালেন স্বপনের সাথে প্রথমেই এই ক্যাকটাস সিরিজটার তুলনা করি, তাহলে অ্যালেন স্বপন যে লেভেলের সিরিজ ছিল, ক্যাকটাসটা ওই লেভেলের সিরিজ না, কিন্তু মোটামুটি গুড টু ওয়াচ টাইপের একটা সিরিজ। তো এটার সবচেয়ে ভালো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আমি তুলে ধরার ট্রাই করব। প্রথম কথা হচ্ছে যে শিহাব শাহীন, তিনি মূলত একজন এক্সপিরিয়েন্স একজন ফিল্ম মেকার। তিনি যে খুবই অভিজ্ঞ একজন মেকার, এই সিরিজের মধ্যেও সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি। বিশেষ করে এই সিরিজের মধ্যে যে ক্যারেক্টার বিল্ড আপ বা ড্রামাটাকে বিল্ড আপ করা হয়েছে সেই জিনিসটা খুবই ভালো। এবং তার পাশাপাশি এই সিরিজের মধ্যে একটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের 2024 সালের যে ঘটনা সেটাও দেখানো হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন সেই ঘটনার কথা। তো এই জিনিসটাকে এই সিরিজটার সাথে কিভাবে কানেকশন করা হয়েছে সেটাও দেখতে মোটামুটি বেশ ভালোই লাগে। তো তার পাশাপাশি এখানে প্রীতম হাসানের ক্যারেক্টারটা হচ্ছে একটা হ্যাকারের ক্যারেক্টার। এরকমই থাকবে, রেকলেস, কেয়ারলেস। তো মূলত সে যে হ্যাকার ক্যারেক্টারটা প্লে করেছে সেটা মোটামুটি বেশ ভালো, এবং আমার এই জিনিসটা দেখার পর মনে হয়েছে যে প্রীতম হাসান এই ক্যারেক্টারের জন্য বেশ যোগ্য, এবং তিনি এই সিরিজের মধ্যে যে খুবই সুন্দর একটা পারফরমেন্স ডেলিভারি করেছেন সেটা অবিশ্বাস্য। এবং আমি জানি তোমার আসল পরিচয় ক্যাকটাস। খেলো ছোট স্কেলে, আমি খেলি বড় স্কেলে। নো, ইউ কিল পিপল। আমি প্রথমে ভেবেছিলাম যে প্রীতম হাসান মূলত একটা গায়ক, সে হয়তোবা এই লেভেলের ভালো পারফরমেন্স করতে পারবে না, যেহেতু তার অপোজিটে মেহজাবিন চৌধুরীকে ব্যবহার করা হয়েছে লিড হিরোইন হিসাবে। তো তার পাশাপাশি প্রীতম হাসান মূলত খুবই ভালো এই ক্যারেক্টারটাকে প্লে করতে পারছে। এবং তার পাশাপাশি মেহজাবিন চৌধুরী, তাকে মূলত এর আগে আমরা রোমান্টিক নাটকে বেশি দেখতাম। Who are you? নাম নেই আমার। Speak. কিন্তু এই সিরিজের মধ্যে সে যে একটা অ্যাকশন অবতারে অবতীর্ণ হয়েছেন সেই জিনিসটা খুবই ভালো লাগে দেখতে। এবং মেহজাবিন চৌধুরীর অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ঠিক এই জায়গায় আরও একটু প্রশংসা করতে হয় শিহাব শাহীনের। শিহাব শাহীন মূলত মেহজাবিন এবং প্রীতম হাসানের মধ্যে যে রোমান্টিক যে বিল্ড আপটা সে খুব ভালোভাবে সেটা করতে পেরেছেন। এবং প্রীতম হাসান এবং মেহজাবিনের যে কেমিস্ট্রি সেটা খুবই ভালো লাগে দেখতে। মূলত প্রীতম হাসানকে দেখে কোনোভাবেই মনে হয়নি যে সে মেহজাবিনের মতো একজন সিনিয়র একজন অ্যাক্ট্রেসের সাথে সে অভিনয় করতেছে, সেটা সে কোনোভাবেই বুঝতে দেয়নি। এবং সে একটা ম্যাচিউর অ্যাক্টরের মতোই কাজ এই সিরিজে সে করছে। তুই না আগে কম্পিউটারে কাম করতা, ফিল্ডে আসছো কিয়া? কারণ আমার বিচি আটকা। তার পাশাপাশি এই সিরিজের যে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সেটা মোটামুটি ডিসেন্ট, মোটামুটি ভালোই বলা চলে। এই সিরিজের যদি কিছু খারাপ দিক বলি তাহলে প্রথমেই আমি বলতে চাই যে এই সিরিজের মধ্যে অ্যালেন স্বপন সিরিজটাকে যেভাবে টানা হয়েছে সেই জিনিসটা ভাই খুবই বেকাফা লাগে, খুবই ফোর্সফুলি লাগছে আমার কাছে। যে আমি স্বপনের বন্ধু না, অ্যালেন স্বপনকে আমি চিনি না। এখানে অ্যালেন স্বপনকে এইভাবে না ঢুকিয়ে অন্য কোনোভাবে ঢুকাইলে বা আলাদাভাবে ইন্ট্রোডিউস করলে সেটা আরও বেশি প্রমিসিং লাগতো, এটা আরও বেশি ভালো লাগতো। এবং তার পাশাপাশি এটার ড্রামাটা ঠিক যতটা সুন্দরভাবে বিল্ড আপ পাইছে ঠিক ততটা সুন্দরভাবে এই সিরিজের ক্রাইমটা বিল্ড আপ করা হয়নি। যদিও এটা একটা ক্রাইম থ্রিলার টাইপের সিরিজ, কিন্তু এটার মধ্যে সেরকম ক্রাইমের ম্যাটেরিয়ালসটা সেভাবে বিল্ড আপই করা হয়নি, এবং এই জিনিসটা মোটামুটি বেশ ডিসঅ্যাপয়েন্টিং লাগে। তো এটাকে ক্রাইমের অ্যাঙ্গেলটাকে যদি আরও একটু ফোকাস করা হতো এবং সেই জিনিসটাকে আর একটু সুন্দর করে বিল্ড আপ করা যেত, আরও বেশি এঙ্গেজিং লাগতো এই সিরিজটা দেখতে। তো যাই হোক, বাংলাদেশে আস্তে আস্তে ভালো ভালো কাজ আসতেছে, তো এটা দেখে মোটামুটি বেশ ভালো লাগতেছে আমার কাছে। তো আমি চাই যে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কাজ আসুক। এবং আজকের মতো এই পর্যন্তই। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।